এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম 7.5% বাড়ি ভাড়ায় পূর্ববর্তী বেতনের সাথে যুক্ত হয়ে বর্তমানে কিরূপ বেতন ভাতা পাবেন সেই বিষয়টির একটি হিসাব আপনাদের মাঝখানে তুলে ধরছি। আশা করি এখানে মাধ্যমিক পর্যায়ে যে সকল শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন শুধু তারাই এই তালিকা থেকে হিসাব, অর্থাৎ আপনার বেতন বর্তমানে যেই সর্বশেষ বেসিকটি রয়েছে সে বেসিকের বিপরীতে আপনি এখান থেকে বের করে নিতে পারবেন যে আপনি নভেম্বর হতে কত সর্বসাকুল্যে বেতন ভাতা পাচ্ছেন। তো একটা বিষয় আপনাদের আমি বলে রাখি যে এখানে যে মূল বেসিক আমি দেখিয়েছি, এই মূল বেসিকটা 7 কোডের এখানে মূল বেসিকটা থেকে শুরু করে সর্বশেষ 2025-26 অর্থ বছরের যে সর্বশেষ মূল ধাপ বা বেসিক দাঁড়িয়েছে সেটা হচ্ছে 42,890 টাকা, আর শুরুটা হচ্ছে 29,000 টাকা। তো এখন কে কখন নিয়োগ পেয়েছেন এবং বর্তমানে কে কোন ধাপে অর্থাৎ সর্বশেষ ধাপে রয়েছেন সেটা আপনি ভালো করে জানেন। সো সেই ধাপ ধরে আপনি এখান থেকে আপনার সর্বসাকুল্যে কত বেতন ভাতা পাচ্ছেন সেই হিসাবটি বের করে নিতে পারবেন। তো এই হচ্ছে মোট কথা। তো এখানে দেখুন শুরুটা হচ্ছে 29,000 দিয়ে তিনি পাবেন 31,675 টাকা। আবার যদি ধরুন আপনার বেসিক 35,260 টাকা, তাহলে আপনি পাবেন 38,405 টাকা। এটা পাবেন কিন্তু 7.5% বাড়ি ভাড়া বৃদ্ধি হওয়ার পর থেকে। এবং সর্বসাকুল্যে যিনারা রয়েছেন যেমন 42,890 টাকা, তিনারা পাবেন 46,660 টাকা। ঠিক তদ্রূপ এখানে যে দেখুন 8 কোড 8 যে রয়েছে সেই 8 কোডে শুরুটা হচ্ছে 23,000, তিনি পাবেন 25,225 টাকা। আপনি যদি 27,990 টাকার আপনার সর্বশেষ ধাপ বেসিক বা ধাপ হয়ে থাকে তাহলে আপনি পাবেন 30,374 টাকা। আর আপনার সর্বশেষ বেসিক যদি 34,010 টাকা হয় তাহলে আপনি পাবেন 37,061 টাকা। এভাবে নবম গ্রেডের বেসিকটা শুরু, মূল বেসিকটা শুরু 22,000 দিয়ে তিনি পাবেন 24,150 টাকা। আবার আপনি যদি 25,480 টাকা ধাপে বর্তমানে থেকে থাকেন তাহলে আপনি পাবেন 27,891 টাকা। তারপর সর্বশেষ বেসিক যদি আপনি 32,540 টাকা পেয়ে থাকেন, বর্তমানে পাচ্ছেন এরূপ মনে করেন, তাহলে আপনি পাবেন 35,800। তারপরে আছে দেখুন 10 কোডে শুরু বেসিক হলো 16,000 টাকা, তিনি পাবেন 19,300 টাকা, তিনি পাবেন 19,300 টাকা। তারপরে মূল বেসিক যদি ধরেন 17,640 টাকা হয় কারোর, তাহলে তিনি পাবেন 21,022 টাকা। আর সর্বশেষ যদি আপনার বেসিকটা 23,680 টাকা হয়ে থাকে তাহলে আপনি পাবেন 27,364 টাকা। কোড 11 আপনার বেসিক যদি 12,500 টাকা হয়ে থাকে তাহলে আপনি পাবেন 15,625 টাকা। আপনার বেসিকটা যদি 15,210 টাকা হয়ে থাকে তাহলে আপনি পাবেন 18,471 টাকা। আপনার বেসিক সর্বশেষ যদি 18,510 টাকা হয়ে থাকে তাহলে 21,936 টাকা পাবেন। অতঃপর আপনার বেসিক যদি 15,000 হয়, শুরুটা কিন্তু এটা এবং সর্বমোট এই। আপনার বেসিক যদি 11,240 টাকা হয় তাহলে আপনি পাবেন 14,302 টাকা। আপনার বেসিক 14,390 টাকা হলে সর্বশেষ যেটা আপনার সর্বসাকুল্যে বেতন প্রাপ্ত হবেন 17,610 টাকা। অতঃপর আপনার বেসিকটা যদি 16,000 হয়, তাহলে আপনি যদি বর্তমানে
9,770 টাকা পেয়ে থাকেন, তাহলে আপনার বর্তমানে সর্বশেষগুলি পাবেন 12,759 টাকা। আপনার সর্বশেষ বেসিক যদি 13,780 টাকা হয়, তাহলে আপনি পাবেন 16,979 টাকা, 69 টাকা। বেতন কোড আপনার যদি 8,500 টাকার শুরুটা 19 কোডের প্রাপ্ত হবেন 11,425 টাকা। আর তার বেসিকটা যদি 9,380 টাকা হয়, তাহলে পাবেন 12,349 টাকা। তার বেসিকটা যদি 12,600 টাকা হয়, তাহলে 15,730 টাকা পাবেন। এবং বেতন কোড 20-এর শুরুটা অবশ্য ভুল রয়েছে, এখানে এটা হবে না, এটা হবে 8,250 টাকা। সে পাবে 11,163 টাকা। তার আবার যদি তার বেসিক 10,500 টাকা হয়, 50 টাকা হয়, তাহলে সে পাবে 13,053 টাকা। তার বেসিকটা যদি 12,240 টাকা হয়, তাহলে সে সর্বশেষভাবে পাবে 15,352 টাকা। এখানে একটি বিষয় আমি দেখাচ্ছি। তো এই ছিল আজকে আমাদের সর্বশেষ আপনাদের জন্য নিয়ে আসা বেতন ভাতা বৃদ্ধির শীটটি। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।